তার প্রতিবাদেই চট্টগ্রামের যে 16টি রয়েছে সেখানে ছাত্র শক্তির পক্ষ থেকে একটি তারা বিক্ষোভ মিছিল এবং মশাল মিছিলের ডাক দিয়েছে এবং সেই মশাল মিছিলটি কিছুক্ষণ আগে চট্টগ্রামের 16 শহর রেল স্টেশন থেকে সেটি শুরু হয়েছে এবং সেখান থেকে কিন্তু সেই মশাল মিছিলটি এখন তারা মুরাদপুরের দিকে এগিয়ে যাচ্ছে। সেখান থেকে তারা ঘুরে আবারও এই 16 শহর এসে শেষ করবেন। যেই ব্যাপারটি গতকাল যেই সকালে ঢাকার পল্লবীতে যে রামিসাকে প্রথমে যেই নৃশংসভাবে তাকে ধর্ষণের পর আবার হত্যা করা হয়, তার প্রতিবাদেই মূলত চট্টগ্রামের ছাত্র শক্তির পক্ষ থেকে এই কর্মসূচি ডাকা হয় এবং তার প্রেক্ষিতে আমরা দেখেছি সন্ধ্যা 7:30টার দিকে এই ছাত্র শক্তির যে সকল নেতাকর্মীরা, স্থানীয় এবং কেন্দ্রীয় নেতাকর্মীরা তারা এখানে এসেছেন এবং সেখানে তারা কিছুক্ষণ মিছিল দিয়ে সেখানে তারা কথা বলেছিলেন। যদি বলি আলাদা করে যেই খান তালাত মাহমুদ রাফি ছাত্র শক্তির কেন্দ্রীয় সিনিয়র নেতা, তিনি এখানে আছেন, তিনি সেখানে বক্তব্য রেখেছিলেন। তিনি যেই দাবিটি জানাবার চেষ্টা করছেন কিংবা যেই দাবিটি পৌঁছাবার চেষ্টা করছেন সেটি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যাতে তিনি সংসদের মধ্যে আইন নিয়ে কথা বলেন। তবে তার অভিযোগটা হচ্ছে রাফির যে কথা সেটি হচ্ছে তিনি যাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটু বেশি মনোযোগ দেয় এবং তিনি বেশ কিছু পরিসংখ্যানও তুলে ধরেছেন যেই গত এক বছরে গত 3-4 মাস ধরে দেশে যেই ধরনের বিশৃঙ্খলা কিংবা নির্বাচন পরবর্তী সময়ে যে ধরনের বিশৃঙ্খলা সেটি নিরসনে যাতে এই নির্বাচিত সরকার বা নির্বাচন পরবর্তী সরকার তারা যাতে সেটিতে স্ট্রং হয়, তারা যাতে অনেক বেশি আন্তরিক হয় সে ব্যাপারটি তারা সেখানে তুলে ধরেছেন, সেই দাবিটি তারা জানিয়েছেন। এবং একই সাথে তাদের দাবিটি হচ্ছে 7 বছর বয়সী রামিসার সাথে বিকৃত যৌনাচার শেষে নৃশংস হত্যাকাণ্ড সারা দেশে সংগঠিত সকল হত্যা ধর্ষণের প্রতিবাদে তাদের এই মশাল মিছিলটি সেটি কিছুক্ষণ আগে চট্টগ্রামের যেই 16 শহরটি রয়েছে 2 নম্বর গেট এলাকায় সেখান থেকে তারা সেই মশাল মিছিলটি শুরু করেছিলেন এবং সেই মশাল মিছিলটি নিয়ে এখন তারা 2 নম্বর গেটের দিকে যাচ্ছেন। শিক্ষা বোর্ডের সামনে থেকে তারা আবারও এই 16 শহরে তারা ফিরে আসবেন বলে আমরা জানতে পেরেছি। মূলত যেই ঘটনাটি সেটি হচ্ছে গতকাল সকালে ঢাকার পল্লবীতে সকালে শিশু রামিসা, যিনি 8 বছরের একজন শিশু, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। পরবর্তীতে আমরা জানতে পেরেছি সে বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে প্রধান অভিযুক্তের যিনি স্ত্রী তাকে সাথে সাথে আটক করা হয় এবং পরবর্তীতে তার কাছ থেকে তথ্য নিয়ে এবং যেই প্রধান অভিযুক্ত তার মোবাইল ট্র্যাক করে পরবর্তীতে তাদের প্রধান অভিযুক্তকে নারায়ণগঞ্জ থেকে আটক করা হয় এবং ইতিমধ্যেই 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এরপর রিমান্ডে যেই স্বীকারোক্তি কিংবা প্রধান অভিযুক্তের কাছ থেকে স্বীকারোক্তি এসেছে নৃশংসভাবে হত্যা করার আগে শিশু রামিসাকে ধর্ষণ করা হয়েছিল, এই ব্যাপারটি কিন্তু পুরো দেশ জুড়ে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। পুরো দেশে কিন্তু আজ সারাদিন গতকাল থেকেই সেটি কিন্তু আলোচনা তৈরি হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই যাতে যেই অভিযুক্ত কিংবা যিনি আসামি তাকে তার বিচার কার্য যেন সম্পন্ন করা হয় সেই দাবিটি পুরো দেশ জুড়ে এসেছে এবং তার ধারাবাহিকতায় আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এনসিপি এবং এনসিপির অঙ্গ প্রতিষ্ঠান একই সাথে অন্যান্য রাজনৈতিক যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে সংগঠনগুলো রয়েছে তাদের কাছ থেকেও কিন্তু জোর আওয়াজ উঠেছে যে এই 7 বছরের শিশু রামিসাকে হত্যার বিচার যেন দ্রুত সময়ের মধ্যেই করা হয়। সেই ব্যাপারটি পুরো দেশ জুড়ে
সুশীল মহল থেকে এবং রাজনৈতিক মহল থেকে সবখান থেকেই কিন্তু আওয়াজ এসেছে এবং সেটির একটি ধারাবাহিকতা বলা যায় চট্টগ্রামের এই 16 শহর এলাকায়, যেটি ছাত্র শক্তির পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছিল সন্ধ্যা 7:30টায়। চট্টগ্রামের 16 শহর যেই রেল স্টেশনটি রয়েছে সেখান থেকে তারা বিক্ষোভ মিছিলে ডাক দেয়, পরবর্তীতে মশাল মিছিল নিয়ে এখন তারা 16 শহর থেকে শুরু করে যেই মাধ্যমিক শিক্ষা বোর্ড রয়েছে সেখান থেকে আবারও টান নিয়ে পরবর্তীতে সেই 16 শহর রেল স্টেশনে গিয়ে তারা আবারও তাদের যেই মশাল মিছিল সেটি শেষ করবেন। মূলত তাদের দাবি দেওয়া কিংবা তারা যেই ব্যাপারটি তুলে ধরতে চান সেটি হচ্ছে দেশ জুড়ে যেই বিশৃঙ্খল অবস্থা চলছে, অস্থিতিশীল অবস্থা চলছে, সেটির জন্য একটি সমাধান আসে এবং সেই সমাধানের জন্য যেন সরকার কাজ করেন, সরকার আন্তরিকভাবে কাজ করেন এবং তাদের যেই স্লোগান সেই স্লোগানগুলো একটু শোনাবার চেষ্টা করি আপনাদের। এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। আপিয়া থেকে রামিন শাহ বিচার কিন্তু মিলে না, 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 আপিয়া থেকে রামিন শাহ বিচার কিন্তু মিলে না। দর্শক শুনতে পাচ্ছিলেন তাদের যেই স্লোগানগুলো, সেই স্লোগানের মাধ্যমেই কিন্তু তাদের যে দাবি দেওয়া কিংবা তারা যেই মেসেজটি দিতে চাচ্ছেন, যে বার্তাটি সরকারের নিকট জানাতে চায়, যেই দাবিগুলো তারা জানাতে চায়, সেগুলো কিন্তু তাদের স্লোগানে তারা সেগুলো তুলে ধরছেন। মূলত যেই আসিয়া থেকে যে রামিসা শিশু দুজন তাদেরকে যে নৃশংসভাবে হত্যা করা হলো তার বিচার মূলত তারা এই বিক্ষোভ মিছিল এবং মশাল মিছিলের মাধ্যমে তারা সেই দাবিটি জানাচ্ছেন এবং দেশ জুড়ে যে অস্থিতিশীল কিংবা বিশৃঙ্খল একটি পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির একটি সুষ্ঠু সমাধান এবং এই সরকার যাতে সেই ব্যাপারে আন্তরিক হয় সেই দাবিটি তাদের স্লোগান এবং তাদের দাবি দেওয়ার মাধ্যমে তারা জানাচ্ছেন।